ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজে প্রতি তাকবীরে হাত উঠানোর প্রসঙ্গে। তিনি বলছেন অনেকে দেখা যায় যে হাত উঠান, আবার অনেকে উঠান না, আসলে সঠিক কোনটি? প্রথমত বলবো যে এই ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, আলেমগণ মতভেদ করেছেন এই মাসালায়। কেউ কেউ বলছেন যে প্রতি তাকবীরে হাত উঠাতে হবে, কেউ বলছেন না প্রথমবার শুধু হাত উঠাতে হবে প্রথম তাকবীরে, পরেরগুলোতে আর উঠাতে হবে না। যারা বলছেন যে হাত উঠাতে হবে বা হাত উঠানো যায়, মাশরু হাত উঠানোটা, তারা বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সহিহ বুখারীর হাদিস যে তিনি হাত উঠাতেন প্রতি তাকবীরে, এবং ইবনে আব্বাস থেকেও সহিহ সূত্রে সেটি সাব্যস্ত হয়ে যে তিনি হাত উঠিয়েছিলেন। আর তারা হাত উঠাতেন এবং এমন কাউকে পাওয়া যাবে না সাহাবাদের মধ্যে যারা তাদের প্রতি ইনকার করেছিলেন, তাদের এটা বিরোধিতা করেছিলেন, এমন কাউকে পাওয়া যাবে না। বিধায় এটা ইজমা সুকুতি, আর এটি গ্রহণযোগ্য। প্লাস এটি একটি কারণ, ইজমা সুকুতি এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, ওনারা বলছেন যে সাহাবাদের আমল যখন হাদিসের বিরোধী হবে না তখন সেটিকে গ্রহণ করা যায়। এক্ষেত্রে যেহেতু কোনো হাদিসের বিরোধী না তাদের আমলটি, সেহেতু এটিকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে। বিধায় হাত উঠানো প্রতি তাকবীরে এটি মাশরু, এটি হাত উঠানো যাবে। তারা আরো বলেছেন যে যারা আপনার দলিল দিয়ে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে বিদ্যানগণ বলছেন যে হাত উঠাতে হবে না, তারা দলিল দিয়ে থাকেন দুইটি হাদিস দ্বারা, যে দুইটি হাদিসের সনদ দুর্বল বলেছেন। যারা হাত উঠানোর পক্ষে তারা বলেছেন যে হাদিস দুটি দুর্বল। হাদিস দুটি হলো, মর্মার্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র প্রথম তাকবীরে হাত উঠিয়েছিলেন, পরের তাকবীরগুলোতে হাত উঠাননি। তো ওনারা বলছেন যে হাদিস দুইটি দুর্বল, যে কারণে হাদিস থেকে মানে হুকুম গ্রহণ করা যাবে না, হাদিস দুইটি যেহেতু রাসূলুল্লাহ থেকে সাব্যস্ত হয়নি সহিহ সূত্রে, সেহেতু এর হুকুম গ্রহণ করা যাবে না। আর অতএব ইবনে ওমর এবং ইবনে আব্বাসের যে আমল, সেটি সহিহ হাদিসের মানে রাসূলুল্লাহের হাদিসের বিরোধী না, বিধায় সে আমলটি করা যাবে, সেটি মাশরু। আর ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তারা মানে সুন্নাতের অনুসরণের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন, এবং তারা এবং মনোযোগী ছিলেন এবং আগ্রহী ছিলেন। তারা সত্যিকার অর্থে রাসূলুল্লাহর সুন্নাত মানে অনুসরণের প্রতি তাদের বিশেষ গুরুত্ব ছিল, এবং অন্যান্য থেকে সেটি আলাদা, অন্যান্য সাহাবীদের থেকে সেটি আলাদা। যে কারণে স্বাভাবিকভাবে তারা এমন কাজ করবেন না যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেননি অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটি তারা দলিল দিয়েছেন। আর যে সমস্ত আলেমগণ বলেছেন যে হাত শুধুমাত্র প্রথম তাকবীরে উঠাতে হবে, তারা বলেছেন যে এই দুইটি হাদিস, তারা বলছেন যে দুর্বল হলেও যে হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু শুধুমাত্র প্রথম তাকবীরে হাত উঠিয়েছিলেন, পরে আর উঠাননি, হাদিসগুলো দুর্বল হলেও এর কয়েকটি সূত্র আছে, বিধায় এটি হাসান লিগাইরির পর্যায়ে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত হয়নি মানে হাত উঠানো অন্যান্য তাকবীরগুলোতে, এটি সাব্যস্ত। আর ওনারা বলছেন যে ইবনে ওমর এবং ইবনে আব্বাস এটি ছিল সাহাবীর আমল। আর রাসূল সাল্লাল্লাহু থেকে যেহেতু পাওয়া যাচ্ছে না যে তিনি হাত উঠিয়েছিলেন, সেহেতু এটিকে সুন্নাত বলা যাবে না। বিধায় যেটি নিশ্চিত আমরা যে প্রথম তাকবীরে হাত উঠাতে হবে সেটির উপরে থাকবে। তো আসলে মাসআলা দুইটি অত্যন্ত মানে উভয় পক্ষেরই দলিল মোটামুটি শক্তিশালী, কারো মতকে উড়িয়ে দেওয়া যায় না, কারো মতকে এখানে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কারণ যারা বলছেন যে হাত উঠাতে হবে তারা ইবনে ওমর এবং ইবনে আব্বাসের আমল দ্বারা দলিল দিয়েছেন, এবং তারা সাহাবী এবং ইজমা, তাদের কেউ বিরোধিতা করেননি সে সময়, এমন কোনো প্রমাণ নাই যে তাদের কেউ বিরোধিতা করেছিলেন, বিধায় এটা ইজমা সুকুতি হবে। সুতরাং এটি আমলযোগ্য, এটি একটি দিক। আর যারা বলেছেন যে হাত উঠাতে হবে না এবং দলিল দিয়েছেন, তারাও তাদের মানে দলিলও কম শক্তিশালী নয়। যদি মানে ওনারা বলেছেন যে হাদিসগুলো হাসান লিগাইরির পর্যায়ে যায়, যে কারণে সেগুলো দ্বারা দলিল সাব্যস্ত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাননি। এবং শুধুমাত্র হাদিসগুলো দুর্বল হলেও এমন তো কোনো সহিহ হাদিস নাই যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন প্রতি তাকবীরে। যেহেতু এটি পাওয়া যাচ্ছে না, বিধায় আমরা
শুধুমাত্র প্রথম তাকবীরে হাত উঠাবো, যেটি নিশ্চিত। তো যাই হোক, আমরা তাহলে দেখা যাচ্ছে যে আসলে উভয় পক্ষের দলিলও শক্তিশালী, যে কারণে আপনাদের যেটি মনে হয় আপনারা করবেন। যদি কেউ হাত উঠায় তাকে বাধা দেওয়া যাবে না, আর কেউ না উঠালেও তাকে বলা যাবে না যে কেন উঠাচ্ছ না, তোমার নামাজ হবে না, অসম্ভব, কোনোটাই বলা যাবে না। যার যেটা ইচ্ছা তারা করবেন। উভয় মতের পক্ষে দলিল আছে এবং কোনোটিকে মানে অগ্রাধিকারযোগ্য মত বলা বা কোনোটিকে তারজিহ দেওয়া এটি সম্ভব হচ্ছে না। আমরা যেটাকে শক্তিশালী মনে করব সেটি করব, এটি আমাদের জন্য কল্যাণজনক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।